আজকে সকাল সকালই আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে বাজারে চলে গিয়েছে। তার নাকি অনেক নদীর মাছ খেতে ইচ্ছে করেছে। আসলে রোজা রমজানের দিন তো কিছুই তেমনভাবে খাওয়া হয় না বা শেষও হয় না। তাই আপনাদের ভাইয়া চলে গিয়েছে সকাল সকালই নদীর মাছ কেনার জন্য। দেখি আজকে কি মাছ আনে। আর এত সুন্দর, সুন্দর টাটকা, টাটকা মাছ আপনাদের ভাইয়া নিয়ে এসেছে। মানে দেখে একদম মনটা ভরে গিয়েছে। কিন্তু দামটা শুনে না অনেকটা বেশি খারাপ লেগেছে। কারণ একটা মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে কখনোই এত দাম দিয়ে নদীর মাছ কিনে খাওয়া সম্ভব না। আমরা তো টুকটাক যাও খেতে পারি, যারা গরিব আছে। আমার মনে হয় না তারা কখনো নদীর মাছ মানে খেয়ে দেখতে পারবে স্বাদটা কেমন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো সকাল, সকাল আপনাদের ভাইয়া চলে গিয়েছে বাজারে। আর এইদিকে তো আমি বিছানা নিয়ে লেগে পড়েছি। আসলে অনেকদিন যাবৎ বিছানার চাদরটা চেঞ্জ করা হয় না। তো ভাবলাম এখন বিছানার চাদরটা চেঞ্জ করে নতুন আরেকটা বিছানার চাদর পাড়ি। আসলে নতুন না আরকি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি সবসময়ই ২ টা চাদর ব্যবহার করি। একটা ময়লা হলে একটা বিছাইয়ে আরেকটা ধুয়ে দেই। আরেকটা ময়লা হলে আরেকটা বিছিয়ে আরেকটা ধুয়ে দেই। মানে এরকম করেই চলে আমার জীবন। জানি না আপনারা কিভাবে কি করেন? চাইলে কিন্তু ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিতে পারেন। তো এই তো আমি কম্বল-টম্বল সবকিছু ভাঁজ করে নিচ্ছি। বিছানার চাদর-টাদর, বালিশের কভার-টভার সবকিছু কিন্তু আমি উঠিয়ে ফেলেছি। এখন খুব ভালো করে বিছানাটা ঝেড়ে নিব। আসলে তোশকের মধ্যে এত বেশি ময়লা থাকে আমার মনে হয় যত ময়লা তোশকের মধ্যেই থাকে। কেন থাকে এরকম হয় আমি জানি না। তবে মাসে মানে প্রতি মাসে ১ বার কি ২ বার করে যদি তোশকটা রোদে দেওয়া যায় তাহলে কিন্তু এত পরিমাণে ধুলা জমে না। কিন্তু আমি তো আর রোদে দিতে পারি না যেহেতু আমি একটু অসুস্থ মানুষ। তো ভাবলাম রোদে নাই বা দিতে পারি, একটু ভালো করে ঝেড়ে-টেড়ে তো নিতে পারি। তো এই তো খুব ভালো করে ঝেড়ে নিচ্ছি। এত পরিমাণে ধুলো উঠতেছিল মানে দেখে পুরো একদম অবাক হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম যে কবে যে সুস্থ হব, কবে যে নিয়ে তারপরে রোদে দিব এটাই আরকি। তো যেমন ভাবা তেমনই কাজ। খুব ভালো করে ঝেড়ে-টেড়ে নিলাম। রোদে তো আর দিতে পারলাম না। তারপরে তো আমি এপাশ-ওপাশ করে খুব ভালো করে ঝেড়ে বিছানার চাদর-টাদর সবকিছু পেরে নিব। আসলে আ বিছানার চাদরটা চেঞ্জ করলে না বিছানার লুকটাই কিন্তু একদম চেঞ্জ হয়ে যায়। মানে পুরো বেডরুমটাই অন্যরকম হয়ে যায় দেখতে, তাই না? অনেক বেশি ভালো লাগে। আমার কাছে মনে হয় ঘরের মধ্যে যেকোনো কিছুই আপনি দেন না কেন, যদি বিছানার চাদরটা সুন্দর না হয় তাহলে কিন্তু ঘরটা একদমই ফুটে ওঠে না। যখন দেখবেন যে বিছানার চাদরটা খুব সুন্দর হয়েছে, তাহলে দেখবেন রুমটাও অনেক, অনেক সুন্দর লাগতেছে। আর আমি সবসময়ই চেষ্টা করি মানে নিজের পছন্দ মতন বিছানা চাদর বেছানোর জন্য। আর বিছানা চাদর যেহেতু আমিই বিছাবো, আমিই পারবো আর ঘরে যেহেতু সবসময় আমিই থাকবো সেহেতু কিন্তু আমার পছন্দটাই চলবে এটাই স্বাভাবিক। কারণ ছেলে মানুষ ওরা তো আর ঘরে থাকে না। ওরা সারাদিনই বাইরে, বাইরে থাকে। রাত্রেবেলা ঘরে আসবে, ঘুমাবে আবার সকালবেলা ঘুম থেকে উঠে চলে যাবে। তো ওদের খারাপ লাগা ভালো লাগা কিন্তু ওইরকমভাবে কোনো কিছুই ম্যাটার করে না। তবে আমরা মানে আমরা মহিলারা কোনটা ভালো লাগে বা কোনটা খারাপ লাগে সেটা যদি না করি, না দেখি তাহলে কিন্তু এটা আ একদমই হবে না। কারণ পুরুষ মানুষের আশায় রেখে দিলে কিন্তু একদমই ঘরটা গোছানো থাকবে না বা গোছানো হয়ে উঠবে না। তো আমরা যেহেতু মধ্যবিত্ত গরিব মানুষ তো ওইরকমভাবে কিন্তু আমরা পারি না যে বিছানাটা এরকমভাবে গুছাবো বা রুমটা এরকমভাবে গুছাবো। দেখি অনলাইনে যে Facebook এ এত সুন্দর, সুন্দর করে আপুরা বিছানা ঘর-টর মানে গুছায়, এত সুন্দর, সুন্দর জিনিস কালেকশন করে। তো ওগুলো তো আর আমার পক্ষে সম্ভব না। তার কারণ হচ্ছে ওগুলোর দাম অনেক, অনেক বেশি হয়ে থাকে। সেরকম সামর্থ্য আল্লাহ আমাকে দেননি। তবে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে অনেক, অনেক শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। তবে একটা জিনিসই বেশি খারাপ লাগে যখন একটা জিনিস আমার মেয়ে চায় মানে তখন যদি ওটা অনেক বেশি দাম হয় তখন তো দিতে পারি না। তখন মনে হয় যে কেন আরেকটু টাকা আল্লাহ আমাকে দিলেন না। তাহলে কিন্তু এই জিনিসটা আমি আমার মেয়েকে কিনে দিতে পারতাম। মানে এরকমভাবে একটু কষ্ট হয় বা আফসোস হয় এটাই আরকি। তবে পরক্ষণে আবার আল্লাহকে বলি যে আল্লাহ তুমি যদি কখনো পারো আমাকে এরকম একটা সামর্থ্য দিও যাতে আমার বাচ্চা-কাচ্চার বা আ আমার ফ্যামিলির শখটা আমি অন্ততপক্ষে মিটাতে পারি। কথা বলতে, বলতে এইদিকে আমি এক, এক করে বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি। ১ম এ হচ্ছে আমি মাথার বালিশের কভারগুলো পরিয়ে নিয়েছি। তারপরে এই তো কোল বালিশের মাথা মানে কোল বালিশের কভারটা খুব ভালো করে পরিয়ে নিলাম। আ বিছানার চাদরের সাথে বালিশের কভারগুলো কিন্তু বিছালে মানে পরালে অনেক বেশি সুন্দর লাগে। এতে করে ঘরটা অনেক বেশি মানে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। তো এই তো
আমার বিছানা চাদরটা তো সব কিছু পাড়া শেষ। এখন হচ্ছে আমি খুব ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। সর্বপ্রথমেই হচ্ছে আমি কম্বলগুলো খুব ভালো করে এক সাইডে রাখবো। তারপর বালিশগুলো রেখে খুব ভালো করে বিছানাটা গুছিয়ে নেব। দেখেন আজকে কিন্তু আমার বিছানার লুকটা একটু অন্যরকম হয়েছে, তাই না? প্রতিদিন একই রকম লুক দেখতে, দেখতে হয়তোবা আপনারাও একটু বোরিং ফিল করেছেন। তবে আজকে একটু অন্যরকমই দেখালাম। যাই হোক, বিছানার চাদরটা তো উঠিয়ে নিয়েছি। এখন টেনশন হচ্ছে বিছানার চাদরটা ধোয়ার। সেটা তো আর আমি ধুতে পারবো না, যেহেতু আমি একটু সিক। তো আপনাদের ভাইয়াকেই বলবো বাজার থেকে এসে যেন বিছানার চাদরটা ভালো করে পরিষ্কার করে দেয়। আসলে বিছানার চাদর বা কাঁথা-টাথা যেগুলোই হোক না কেন, সেগুলো আপনাদের ভাইয়াই পরিষ্কার করে। তার কারণ হচ্ছে ভারী জামাকাপড় কাচা বা ভারী জিনিসপত্র উঠানো মানে একদমই নিষেধ। তো সেজন্য আপনাদের ভাইয়াই করে। খালি বলবে যে, "তুমি এগুলো করে রেখো, আমি ধুয়ে দিব বা আমি এই কাজটা করে দিব, তোমার করতে হবে না।" এরকম আরকি। তো সব কাজই করা শেষ। সেই সাথে আমি জানালাগুলোও খুলে নিলাম। আসলে জানালাগুলো যদি না খুলি তাহলে কিন্তু রুমটা একদমই ভালো লাগবে না দেখতে। সেজন্য জানালাগুলো খুলে দিলাম। আর আজকে তেমন রোদ ছিল না, কেমন মেঘলা, মেঘলা আকাশ ছিল। তার কারণ হচ্ছে আজকে নাকি সূর্যগ্রহণ ছিল সেজন্য। তো এই তো আপনাদের ভাইয়া তো মাছ নিয়ে এসেছে, দেখেন কতগুলো নদীর মাছ নিয়ে এসে। সেখানে হচ্ছে কাজলি-টাজলি, শিলং আরও অনেক কিছু মাছ মিলানো ছিল। আর এই তো এইদিকে হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা মূলত আমার জন্যই আনা হয়েছে। আসলে চিংড়ি মাছটা দিয়েই আমি কিছু ভাত খেতে পারি। আর নয়তোবা একদমই খেতে পারি না। কিছুদিন যাবৎ মনে হয় যে মানে একদমই ভাত মুখে ভালো লাগছে না। মানে চিংড়ি মাছটা হলেই ভালো লাগে খেতে, মানে একটু ভাত বেশি খেতে পারি। এইজন্যে আপনাদের ভাইয়া চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর এরকম একটা সময় এখন চিংড়ি মাছ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। নয়তো কিন্তু প্রতিদিনই আমি চিংড়ি মাছ দিয়ে ভাত খেতে পারতাম, এরকম আরকি। তো এই তো চিংড়ি মাছগুলো আপনাদের ভাইয়া আর আমি মিলে কেটে নিয়েছি। আসলে হাসব্যান্ডরা যদি আ আ স্ত্রীর পাশে না থাকে বা স্ত্রীর সাথে কাজকর্ম না করে দেয় তাহলে কিন্তু কাজকর্ম একদমই এগোয় না। যেটা আমার কাছে মনে হয় সেটাই আমি বললাম। তো আপনাদের ভাইয়া কিন্তু প্রায় সময় আমার সাথে এরকম কাজ করে। যেমন আজকে অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, এগুলো তো আর আমার একার পক্ষে কাটা সম্ভব না। সেজন্য আপনাদের ভাইয়াও আমার সাথে কেটে নিয়েছে। আর এদিকে হচ্ছে আমি শিলং মাছ, সেই সাথে যে কাজলি-টাজলি মিক্সড যে মাছগুলো ছিল, সেই মাছগুলো আমি কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। আর এইদিকে সবজি বলতে তেমন কিছুই আনেনি। এখানে রসুন ছিল না, তাই জন্য রসুন, কাঁচামরিচ আর সেই সাথে শুকনো মরিচ এনেছে। তো যেগুলো খুব দরকার সেগুলোই আনিয়েছি। আসলে কিন্তু ওরকমভাবে শাকসবজি খাওয়া হয় না। আর এদিকে তো আমি রান্না বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সেই সাথে আদা রসুন পেস্ট। তারপর খুব ভালো করে হালকা একটু তেলের মধ্যে ভেজে দিয়ে দিব পরিমাণ মতো পানি কষানোর জন্য। আসলে যেকোনো তরকারিতেই মশলাটা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া না হয় তাহলে কিন্তু তরকারিটা খেতে একদমই ভালো লাগে না। সেটা হোক গোশতের তরকারি বা মাছের তরকারি। আমি কিন্তু খুব ভালো করেই সবসময় মশলাটা ভালো করেই কষিয়ে নেই। এতে করে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। তো এই তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। তারপর তখন কষানোর জন্য বসিয়ে দেব। খুব ভালো করেই কষিয়ে নেব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন, যদি একটু হলেও ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমার ভিডিওটিতে একটি লাইক করে যেতে পারেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন। আসলে আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটিকে অনেক ভাই বোনেদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এইদিকে কিন্তু আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি গোস্তগুলো দিয়ে দিব। সেই সাথে কেটে রাখা আলুগুলোও দিয়ে দিব। তারপর মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে দিয়ে দিব প্রেশার কুকারে। আসলে রান্না করতে কিন্তু কক মুরগি রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে। তো এই ক্ষেত্রে আমি যেটা করি খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে কুকারে দিয়ে দেই। প্রেশার কুকারে দিয়ে দিলে কিন্তু খুব বেশি সময় লাগে না। ৩ থেকে ৪ টা সিটি দিয়েই নামিয়ে নিলে হয়ে যায় রান্না। তবে আমি নামানোর পরেও কিন্তু বলক দিয়ে নেই, এতে করে খেতে ভালো লাগে। যদি নামানোর পরে বলকটা না দেওয়া হয় তাহলে খেতে একদমই ভালো লাগে না। সেজন্য আমি সবসময় এরকম করেই রান্না করি। এখানে কিন্তু আমার মুরগির গোস্তটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি এখানে প্রেশার কুকারটাও রেডি করে নিয়েছি। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিব। এই তো প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো পানিটাও দিয়ে দিয়েছি। এখন মুখটা লাগিয়ে চুলাটা জ্বালিয়ে দিলেই হয়ে যাবে। তো আমি ৪ টা না ৫ টা যেন সিটি দিয়েছিলাম, আমার বর্তমানে মনে নেই। তবে ওইরকমভাবে আমি ভিডিও ক্লিপও নিতে পারিনি, যেহেতু আপনাদের ভাই অনেকগুলো মাছ নিয়ে এসেছে, কাটাকাটি করতে হবে সেটার একটা চিন্তাভাবনা ছিল। তো সেজন্যই আরকি যেরকমভাবে পেরেছি ওরকমভাবেই কিন্তু আপনাদের সাথে ছোট্টর উপরে শেয়ার করেছি। তবে আমার কাছে মনে হয় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। তো এই তো আমার গোস্ত রান্নাটা শেষ। দেখেন ফাইনাল লুক অনেক বেশি লোভনীয় হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল।
আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।